ক্লাস 5-এ পাঠরত সমস্ত ছাত্রছাত্রীকে আমার ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে তোমাদের 9 নম্বর থেকে 13 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে সেগুলো প্রাঞ্জলভাবে বুঝিয়ে দেবো। তো তোমরা একটু বইটা নিয়ে বসো। দেখো 9 নম্বর পৃষ্ঠাতে কি আছে, রঙিন কার্ড নিয়ে খেলি। রঙিন কার্ড নিয়ে খেলি তোমাদের অঙ্কের বইয়ের 9 নম্বর পৃষ্ঠাটা একটু বার করো, দেখো কি আছে। আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টি বাক্স নিলাম ও নানান সংখ্যা আকারের অনেকগুলো কার্ড তৈরি করলাম। ঠিক আছে, প্রথম বাক্সে ত্রিভুজাকৃতির একটি লাল কার্ড আছে যার মান হচ্ছে 1। দ্বিতীয় বাক্সে হলুদ রঙের বর্গক্ষেত্রাকার কার্ড আছে যার এক একটি কার্ডের মান হচ্ছে 10। তৃতীয় বাক্সে ডিম্বাকৃতি সবুজ রঙের কার্ড আছে যার এক একটি কার্ডের মান হচ্ছে 100। এবং চতুর্থ বাক্সে ষড়ভুজাকৃতি আকৃতির নীল রঙের কার্ড আছে যার এক একটি কার্ডের মান হচ্ছে 1000 করে। ঠিক আছে, তো সংখ্যা গোনার ক্ষেত্রে আমরা কি করব, এক সংখ্যা গোনার জন্য একটি লাল কার্ড নেব, 5টি সংখ্যা বা 5 সংখ্যা গোনার জন্য 5টি কার্ড নেব, 5টি ত্রিভুজাকৃতির লাল কার্ড নেব। ঠিক আছে, এখন 10 সংখ্যা গোনার জন্য কি করতে পারি আমরা, 10 সংখ্যা গোনার জন্য 10টি লাল রঙের ত্রিভুজাকৃতি কার্ড নিতে পারি অথবা একটি হলুদ রঙের বর্গক্ষেত্রাকার কার্ড নিতে পারি। ঠিক আছে, এইবার 100 সংখ্যা গোনার জন্য আমরা কি করতে পারি, 10টি বর্গক্ষেত্রাকার হলুদ রঙের কার্ড নিতে পারি অথবা একটি সবুজ রঙের ডিম্বাকৃতি কার্ড নিতে পারি। আবার 1000 সংখ্যা গোনার ক্ষেত্রে আমরা কি করতে পারি, 10টি সবুজ রঙের ডিম্বাকৃতি কার্ড নিতে পারি অথবা একটি ষড়ভুজাকৃতি নীল রঙের কার্ড নিতে পারি। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কি আছে দেখো, কার্ড দিয়ে সংখ্যা লিখি। 31, দেখো বইয়ে করে দেওয়া আছে 31। এই সংখ্যাটিকে কার্ডের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, 31 মানে হচ্ছে 30 যোগ 1, অর্থাৎ 30কে আমরা কিভাবে লিখতে পারি, 3টি বর্গক্ষেত্রাকার হলুদ রঙের কার্ড যার প্রতিটি কার্ডের মান 10 করে সেটা করতে পারি এবং তার সঙ্গে একটি লাল রঙের ত্রিভুজাকৃতি কার্ড দিতে পারি, তাহলেই 31 পেয়ে যাব। আবার তারপরেই দেখো 42, এইটা করে দেওয়া নেই, 42টা আমরা বোর্ডে একটু করছি, বোর্ডে তোমাদের জন্য করে দিচ্ছি আমি, একটু মনোযোগ সহকারে দেখো তোমরা। 42 মানে আমরা কি লিখতে পারি, 42 মানে আমরা লিখতে পারি 4টে বর্গক্ষেত্রাকার কার্ড, 4টে বর্গক্ষেত্রাকার কার্ড যার প্রতিটি কার্ডের মান হচ্ছে 10 করে, 10 10 10, এবং 2টি ত্রিভুজাকৃতি কার্ড যার প্রতিটি কার্ডের মান হচ্ছে 1 করে, 1 1, অর্থাৎ 4 10 40 আর 2 1 2, 40 আর 2 হচ্ছে 42। বোঝা গেল? ঠিক আছে, তারপরে কি আছে বইয়ে তোমরা একটু দেখো, 133 আছে। তো 133 সংখ্যাটিকে কার্ডের সাহায্যে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, 133 সংখ্যাটিকে আমরা একটি ডিম্বাকৃতি সবুজ রঙের কার্ড, 3টি হলুদ রঙের বর্গক্ষেত্রাকার কার্ড এবং 3টি লাল রঙের ত্রিভুজাকৃতি কার্ডের সাহায্যে প্রকাশ করতে পারি। তারপরে আছে 752, দেখো তোমরা বোর্ডের দিকে একটু খেয়াল করো, 752 সংখ্যাটিকে আমরা কি করতে পারি, ডিম্বাকৃতি 7টা 100 মানের কার্ডের সাহায্যে লিখব, 1 2 3 4 5 6 7। পাঁচটি বর্গক্ষেত্রাকার হলুদ রঙের কার্ড, 1 2 3 4 5, এবং 2টি ত্রিভুজাকৃতি কার্ড, 1 2। ঠিক আছে, 100 100 100 100 100 100 100, 10 10 10 10 10, এটা 1 এটা 1। ঠিক আছে, অর্থাৎ 7টি ডিম্বাকৃতি কার্ড মানে হচ্ছে 7 7 7 100তে 700 হচ্ছে, এবং
5টি 10 মানের কার্ড বা বর্গক্ষেত্রাকার কার্ড মানে 5 10 50 এবং 2টি 1 মানের কার্ড বা ত্রিভুজাকৃতি কার্ড মানে হচ্ছে 2। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি 700 যোগ 50 যোগ 2 মানে কি পাচ্ছি 750 2। এইগুলো যদি আমরা যোগ করি 750 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে 0 0 2 যোগ করলে হচ্ছে 2, 0 আর 5 যোগ করলে হচ্ছে 5, 7-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ নেই বলে 7 নেমে যাবে, তাহলে 752 অর্থাৎ এই সংখ্যাটা। বোঝা গেল? খুবই সহজ এগুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে তোমাদের যেটা দেওয়া আছে বাঁদিকে একটা ফাঁকা বক্স দেওয়া আছে, সমান চিহ্ন দিয়ে ডান দিকে দুটো হলুদ রঙের 10 মানের কার্ড এবং দুটো লাল রঙের ত্রিভুজাকৃতি 1 মানের কার্ড দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা ওখানে কি করতে পারি, দুটো 10 কার্ড মানে হচ্ছে 10 10 20 আর দুটো 1 কার্ড মানে হচ্ছে 1 1 2 হবে, তাহলে 20 যোগ 2 মানে কত হচ্ছে 20 যোগ 2 মানে হচ্ছে 22, অর্থাৎ ওই ফাঁকা বক্সে আমরা লিখে দিতে পারবো 22, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, তারপরে আবারও একই রকম ওই রকম বাঁদিকে একটা ফাঁকা বক্স দেওয়া আছে এবং ডান দিকে ষড়ভুজাকৃতি একটি 1000 মানের সংখ্যার কার্ড দেওয়া আছে, দুটি ডিম্বাকৃতি 100 মানের কার্ড দেওয়া আছে, দুটি বর্গক্ষেত্রাকার হলুদ রঙের 10 মানের কার্ড দেওয়া আছে এবং একটি লাল রঙের ত্রিভুজাকৃতি 1 মানের কার্ড দেওয়া আছে। অর্থাৎ 1000 আর দুটো, অর্থাৎ আছে 1000, দুটো 100 মানে হচ্ছে 200, তারপরে আছে দুটো 10 মানে হচ্ছে 20, একটা 1 মানে হচ্ছে 1, ঠিক আছে। এগুলো আমাদের যোগ করে দিতে হবে। 0 0 0 1 যোগ করলে হয় 1, 0 0 2 যোগ করলে হয় 2, 0 সঙ্গে 2 যোগ করলে হয় 2, 1-এর সঙ্গে আর কোনো সংখ্যা যোগ নেই মানে এটা একই থেকে যাবে। অর্থাৎ হচ্ছে কত 1221, 1221 ওই ফাঁকা বক্সের মধ্যে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। বাঁদিকে যে ফাঁকা বক্সটা আছে সেখানে আমরা বসিয়ে দেবো 1221, ঠিক আছে। 9 নম্বর পাতায় এই জাতীয় কার্ড নিয়ে বিভিন্ন রকম অঙ্ক ছিল। এইবার তোমরা 10 নম্বর পৃষ্ঠাটা একটু দেখো। 10 নম্বর পৃষ্ঠায় একেবারে উপরের দিকে কি লেখা আছে দেখো, আমি 4টি বাক্স থেকে তুলেছি। অর্থাৎ 4টি বাক্স মানে প্রথম বাক্সে কি ছিল, ত্রিভুজাকৃতি কার্ড ছিল, দ্বিতীয় বাক্সে কি ছিল, বর্গক্ষেত্রাকার হলুদ রঙের কার্ড ছিল, তৃতীয় বাক্সে ডিম্বাকৃতি সবুজ রঙের কার্ড ছিল যার প্রতিটি কার্ডের মান হচ্ছে 100 এবং চতুর্থ বাক্সে ষড়ভুজাকৃতি নীল রঙের কার্ড ছিল যার প্রতিটি কার্ডের মান হচ্ছে 1000 করে, ঠিক আছে। এইবার 4টি বাক্স থেকে দেখো যে ওই কার্ডগুলো তুলেছি সেগুলো দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, 4টি সবুজ রঙের 100 মানের কার্ড তুলেছি, 10টা হলুদ রঙের বর্গক্ষেত্রাকার কার্ড তুলেছি, 4টি ত্রিভুজাকৃতি লাল রঙের কার্ড তুলেছি আমি, ঠিক আছে। এইবার 10টি হলুদ রঙের যে কার্ড তাদের সম্মিলিত মান কত হচ্ছে 10 10কে 100, অর্থাৎ 100 মানে হচ্ছে একটি সবুজ রঙের যে কার্ড সেটাকেই নির্দেশ করছে প্রকৃতপক্ষে, ঠিক আছে। এইবার মতিউর তুলেছে 5টি সবুজ রঙের ডিম্বাকৃতি কার্ড এবং 4টি লাল রঙের ত্রিভুজাকৃতি কার্ড, ঠিক আছে। তাহলে আমার তোলা যে প্রতিটি কার্ড তাদের সম্মিলিত মান কত হচ্ছে, আমি তুলেছি 4টি 100 মানের কার্ড মানে হচ্ছে 400, ঠিক আছে, এবং 10টি হলুদ রঙের বর্গক্ষেত্রাকার কার্ড যার প্রতিটির মান হচ্ছে 10 করে, তাহলে 10টির মান কত হবে 10 10কে 100, ঠিক আছে। আর তারপরে 4টি 1 মানের কার্ড অর্থাৎ লাল রঙের ত্রিভুজাকৃতি কার্ড মানে 4, ঠিক আছে। এগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, যোগ করে দেখি 0 0 4 যোগ করলে হয় 4, 0 0 যোগ করলে হয় 0, 4 আর 1 যোগ করলে হয় 500, অর্থাৎ 504, ঠিক আছে। এইবার এটা আমি তুলেছি, এবার মতিউর তুলেছে মতিউর কি তুলেছে দেখো বক্সে দেওয়া আছে, তোমরা 10 নম্বর পৃষ্ঠায় ভালো করে একটু লক্ষ্য করো। মতিউর তুলেছে 5টি সবুজ রঙের ডিম্বাকৃতি 100 মানের কার্ড এবং 4টি লাল রঙের ত্রিভুজাকৃতির কার্ড, ঠিক আছে। তো 5টি সবুজ রঙের 100 মানের কার্ডের সম্মিলিত মান হচ্ছে 500 এবং 4টি 1 মানের ত্রিভুজাকৃতি লাল রঙের কার্ডের সম্মিলিত মান হচ্ছে 4, তাহলে এই দুটো যদি যোগ করে দিই তাহলে হবে 4, এখানে 0 থেকে যাবে 5, অর্থাৎ আমার তোলা যে কার্ডগুলি তাদের সম্মিলিত মান 504 এবং মতিউরের তোলা কার্ডগুলির সম্মিলিত মান হচ্ছে কত 504, অর্থাৎ এই মান দুটি পরস্পর সমান, অর্থাৎ আমার সংখ্যা ও মতিউরের সংখ্যা পরস্পর সমান হবে। অর্থাৎ ওইখানে যে ফাঁকা বক্সটা আছে সেখানে আমরা সমান লিখে দেবো, কি লিখব সমান, ফাঁকা বক্সে লিখব সমান।
তারপর দেখো জেরিনা তুলেছে ষড়ভুজাকৃতির নীল রঙের 1000 মানে 2টি কার্ড, সবুজ রঙের ডিম্বাকৃতি 100 মানের 4টি কার্ড, হলুদ রঙের বর্গক্ষেত্রাকার 10 মানের 5টি কার্ড এবং লাল রঙের ত্রিভুজাকৃতি 1 মানের 7টি কার্ড। অর্থাৎ জেরিনা যে কার্ডগুলো তুলেছে তাদের সম্মিলিত মান কত হলো? দুটো 1000 মানের কার্ড আছে বলে 2000, যোগ 4টি 100 মানের কার্ড আছে 400, 5টি 10 মানের কার্ড আছে 50 এবং 7টি 1 মানের কার্ড আছে 7। অর্থাৎ এদের যোগ করলে আমরা পাচ্ছি 2457। এইবার দেখো তাতাই 4টি বাক্স থেকে তুলেছে, খেয়াল করো কি কি লেখা আছে। 4টি 1000 মানের কার্ড, এদের সম্মিলিত মান কত হবে? 4000। 5টি 100 মানের কার্ড, এদের সম্মিলিত মান হবে 500 এবং 8টি 10 মানের হলুদ রঙের বর্গক্ষেত্রাকার কার্ড, এদের সম্মিলিত মান হবে 80 এবং 6টি 1 মানের ত্রিভুজাকৃতি লাল রঙের কার্ড, এদের সম্মিলিত মান হবে 6 এবং এই সংখ্যাগুলির সব যোগফলটা কত হচ্ছে? 4586। এখন খেয়াল করো, আমরা একটু বোর্ডে লিখছি 4586। 4586 এই সংখ্যাটা লিখলাম, এবং পাশে আর একটা লিখছি যে জেরিনার তোলা সংখ্যা কত ছিল, সম্মিলিত মান কত ছিল? 2457। ঠিক আছে, এখন এই সংখ্যা দুটির মধ্যে কে বড় এবং কে ছোট? ঠিক আছে, বড় বা ছোট বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এটাকে বলা হয় গ্রেটার দ্যান চিহ্ন, এটাকে বলা হয় গ্রেটার দ্যান। ঠিক আছে, গ্রেটার দ্যান অর্থাৎ দেখো এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটার এইটাকে বলা হয় ছোট মুখ আর এইটাকে বলা হয় বড় মুখ। কোনটাকে? এইটাকে। এই দিকের যে মুখটা সেটা হচ্ছে বড় মুখ আর এই দিকের মুখটা ছোট মুখ। তাহলে 4586 সংখ্যাটা প্রকৃতপক্ষে 2457 সংখ্যার তুলনায় বড়, যেহেতু একক, দশক, শতক, হাজারের স্থানে এর কি আছে? 4 আছে এবং এর হাজারের স্থানে 2 আছে। বুঝতে পেরেছো তো? 4 সংখ্যাটি 2 সংখ্যার তুলনায় বড়, এই জন্য 4586 সংখ্যাটা 2457 সংখ্যার তুলনায় বড়। সেই জন্য আমরা এই চিহ্নটা এখানে ব্যবহার করব, গ্রেটার দ্যান। অর্থাৎ গ্রেটার দ্যান চিহ্নের যে বড় মুখ তার দিকে বড় সংখ্যাটা এবং ছোট মুখ তার দিকে ছোট সংখ্যাটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? তাতায়ের সংখ্যা জেরিনার সংখ্যার থেকে বড়। 11 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখো। 11 নম্বর পৃষ্ঠায় আছে যে প্রথম বক্সের মধ্যে যে কটা কার্ড তোলা আছে সেগুলো দেওয়া আছে। দুটো ষড়ভুজাকৃতি নীল রঙের 1000 মানের কার্ড, 4টি সবুজ রঙের ডিম্বাকৃতি 100 মানের কার্ড, 3টি হলুদ রঙের বর্গক্ষেত্রাকার 10 মানের কার্ড এবং 2টি ত্রিভুজাকৃতি লাল রঙের 1 মানের কার্ড। অর্থাৎ এদের সম্মিলিত মান কত হচ্ছে? দুটো 1000 মানের কার্ড আছে, তাহলে হলো 2000। তারপরে আছে 4টি 100 মানের কার্ড 400, তারপরে আছে 3টি 10 মানের কার্ড 3 10 30 আর 2টি 1 মানের কার্ড 2 1 2। এইগুলো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি? এগুলো যোগ করলে পাচ্ছি 0 0 0 0 2 যোগ করলে হচ্ছে 2 0 0 3 যোগ করলে 3, 4-এর সঙ্গে 0 যোগ করলে হচ্ছে 4, 2-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ নেই তাহলে 2 থেকে যাবে এখানে 2432। এটা পেলাম প্রথম বক্সের মধ্যে যে সংখ্যাগুলি আছে তাদের যোগফল। এইবার দ্বিতীয় আরেকটি বক্স দেওয়া আছে পাশে। ঠিক আছে, দেখো তোমরা একটু খেয়াল করো। দ্বিতীয় বক্সের মধ্যে দেখো একটি 1000 মানের কার্ড আছে, 4টি 100 মানের কার্ড আছে এবং 2টি 1 মানের ত্রিভুজাকৃতির লাল রঙের কার্ড আছে। ঠিক আছে, তো একটি যেহেতু ষড়ভুজাকৃতি নীল রঙের 1000 মানের কার্ড আছে, তাহলে তাদের সম্মিলিত মান হচ্ছে কত? 1000 লিখলাম। এবং 4টি 100 মানের সবুজ রঙের ডিম্বাকৃতি কার্ডের সম্মিলিত মান হচ্ছে 400 এবং 2টি 1 মানের ত্রিভুজাকৃতির লাল রঙের কার্ডের সম্মিলিত মান হচ্ছে 2। তাহলে এদের যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি? 0 0 2 0 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে হচ্ছে 4, 1-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ নেই মানে 1 থেকে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেলাম? 1402। এখানে পেলাম 1402 এবং এখানে পেয়েছি 2432। এখন 2432 এবং 1402 সংখ্যা দুটির মধ্যে কে বড় এবং কে ছোট? দেখো খুব সহজে আমরা এখান থেকে মানে নির্ধারণ করতে পারি একক, দশক, শতক, হাজার।
এই যে দ্বিতীয় সংখ্যাটি তার হাজারের স্থানে 1 আছে এবং প্রথম সংখ্যাটির হাজারের স্থানে কি আছে 2 আছে, তাহলে 2 সংখ্যাটা 1-এর তুলনায় বড়, ঠিক আছে। তাহলে 2432 1402-এর তুলনায় বড়, অর্থাৎ আমরা এই গ্রেটার দেন চিহ্নটা এখানে ব্যবহার করব, অর্থাৎ গ্রেটার দেন চিহ্নের বড় মুখের দিকে বড় সংখ্যাটি এবং ছোট মুখের দিকে ছোট সংখ্যাটি আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ঠিক তার পরবর্তী অঙ্কটা তোমরা একটু খেয়াল করো, বইয়ের পাতাতে 11 নম্বর পৃষ্ঠাতে দেখো যে এইরকম তোমার একই রকম অঙ্ক দেওয়া আছে, বাঁদিকে একটা বড় বক্স, তার মধ্যে বিভিন্ন রকম কার্ড দেওয়া আছে, ডান দিকে আর একটা বড় বক্স, তার মধ্যে বিভিন্ন রকম কার্ড আছে, আর মাঝখানে 3টি ফাঁকা ছোট ছোট বক্স দেওয়া আছে। ওই ফাঁকা ছোট ছোট বক্সগুলোতে সংখ্যাগুলো, বাঁদিকের সংখ্যার কার্ডগুলো মোট সম্মিলিত মান এবং ডান দিকের সম্মিলিত মানগুলো, এবং তাদের মাঝখানে যে ছোট্ট বক্সটি আছে তার মধ্যে গ্রেটার দেন বা লেস দেন কোন চিহ্নটা বসবে সেটা ঠিকঠাক বসাতে হবে, বুঝতে পেরেছো? তো আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারি যে বাঁদিকে যে বক্সের মধ্যে বিভিন্ন রঙের কার্ডগুলো দেওয়া আছে এবং বিভিন্ন আকৃতির কার্ডগুলো দেওয়া আছে, তাদের সম্মিলিত মান কত হবে তোমরা একটু খেয়াল করো, দেখো সম্মিলিত মান কত হচ্ছে। দুটো 1000 মানের কার্ড দেওয়া আছে, দুটো 100 মানের কার্ড দেওয়া আছে, 4টি 10 মানের কার্ড দেওয়া আছে এবং 2টি 1 মানের কার্ড দেওয়া আছে, অর্থাৎ 2টি 1000 মানের কার্ডের সম্মিলিত মান হচ্ছে 2000, 2টি 100 মানের কার্ডের সম্মিলিত মান 200, 4টি 10 মানের কার্ডের সম্মিলিত মান হচ্ছে 40, 2টি 1 মানের কার্ডের সম্মিলিত মান হচ্ছে 2। এদের যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি, যোগ করলে পাচ্ছি 0002, 2 থেকে গেল 004, 4 থেকে গেল 0 আর 2 যোগ করলে হচ্ছে 2, 2-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ নেই মানে 2 থেকে গেল, অর্থাৎ পাচ্ছি 2242, ঠিক আছে, 2242 পেলাম। এবার ডান দিকের বক্সে যেটা আছে, যে কার্ডগুলো আছে তাদের সম্মিলিত মান কী হবে আমরা একটু লক্ষ্য করি দেখি। দুটো 1000 মানের কার্ড আছে মানে হলো 2000, ঠিক আছে। তারপরে দুটো 100 মানের কার্ড আছে মানে হলো 200 সম্মিলিত মান, 3টি 10 মানের কার্ড আছে তাদের সম্মিলিত মান হচ্ছে 3 × 30 এবং 2টি 1 মানের কার্ড তাদের সম্মিলিত মান হচ্ছে 2। এগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাই দেখি, 0002 যোগ করলে হচ্ছে 2, 003 যোগ করলে হচ্ছে 3, 0 আর 2 যোগ করলে হচ্ছে 2, 2-এর সঙ্গে কোনো সংখ্যা যোগ নেই তাহলে এটা 2 থেকে গেল, তাহলে কি হলো ভ্যালু, তাহলে মান আমরা পেলাম 2232, ঠিক আছে। এখন এই সংখ্যা দুটির মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা আমাদের ঠিকঠাক নির্ধারণ করতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, দেখো প্রথম যে সংখ্যাটা আছে তার হাজারের স্থানে কি আছে, একক, দশক, শতক, হাজারের স্থানে 2 আছে, দ্বিতীয় সংখ্যাটিরও হাজারের স্থানে কিন্তু 2 আছে। এইবার হাজারের স্থানে যেহেতু 2 আছে তাহলে আমরা হাজারের স্থানের সংখ্যা দিয়ে বিচার করতে পারবো না কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে, তাহলে হাজারের সংখ্যাটা আমরা বিচারে আনছি না। এইবার শতকে কি সংখ্যা আছে দেখি, প্রথম সংখ্যা শতকের স্থানে আছে 2 এবং দ্বিতীয় সংখ্যারও শতকের স্থানে আছে 2, ঠিক আছে, তাহলে শতকের সংখ্যা দিয়েও আমরা ঠিকঠাক নির্ধারণ করতে পারছি না কোনটা ছোট কোনটা বড়। এবার আমরা দশকের স্থানে কি অঙ্ক বসে আছে বা কি সংখ্যা বসে আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। প্রথম সংখ্যার যে দশকের অঙ্ক সেই দশকের অঙ্কটা আছে 4 এবং দ্বিতীয় সংখ্যার যে দশকের অঙ্ক তার জায়গায় বসে আছে 3, ঠিক আছে। তো প্রথম সংখ্যার দশকের সংখ্যা হচ্ছে 4, 4 যেহেতু 3-এর তুলনায় বড় তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার তুলনায় বড় এবং সেই এখানে মাঝখানে এরকম গ্রেটার দেন চিহ্ন বসাবো, অর্থাৎ বড় মুখের দিকে বড় সংখ্যাটি এবং ছোট মুখের দিকে ছোট সংখ্যাটি থাকবে, বোঝা গেল? আচ্ছা, ঠিক পরবর্তী যে অঙ্কটা আছে সেটার দিকে একটু লক্ষ্য রাখো, কি আছে, একই রকম অঙ্ক আছে, এখানে কার্ড সংখ্যা অনেক বেশি বেশি করে দেওয়া আছে। তো প্রথম বক্সে যে কার্ডগুলো দেওয়া আছে তাদের সম্মিলিত মান আমরা বের করব, দ্বিতীয় বক্সের মধ্যে যে কার্ডগুলো দেওয়া আছে তাদের সম্মিলিত মান আমরা বের করব এবং এই দুটো বড় বড় বক্সের মাঝখানে যে ছোট ছোট 3টে বক্স আছে তাদের মধ্যে কার্ডগুলো সম্মিলিত মান বসাতে হবে এবং কোনটি বড় কোনটি ছোট অর্থাৎ লেস দেন বা গ্রেটার দেন চিহ্নটি ঠিকঠাক বসাতে হবে। তো চলো আমরা এটা করি। দেখো প্রথম বক্সের মধ্যে কি দেওয়া আছে, 3টি 1000 মানের ষড়ভুজাকৃতির নীল রঙের কার্ড, এর সম্মিলিত মান হচ্ছে 3000। তারপরে 4টি সবুজ রঙের ডিম্বাকৃতি 100 মানের কার্ড, তাদের সম্মিলিত মান হচ্ছে 400। তারপরে দেখো 7টি হলুদ রঙের বর্গক্ষেত্রাকার 10 মানের কার্ড দেওয়া আছে, তাদের সম্মিলিত মান 7×10=70, ঠিক আছে। তারপরে কি আছে, 9টি ত্রিভুজাকৃতি লাল রঙের 1 মানের কার্ড, তাদের সম্মিলিত যে মান সেটা হলো 9×9, ঠিক আছে। এদের আমরা যদি যোগ করে দিই তাহলে কি পাই দেখি, 009 যোগ 0009 যোগ করলে হচ্ছে 9, 007 যোগ করলে হচ্ছে 7, 0 আর 4 যোগ করলে হচ্ছে 4, 3-এর সঙ্গে আর কোনো সংখ্যা যোগ নেই, 3 থেকে গেল। এইবার দ্বিতীয় বক্সের মধ্যে কি আছে দেখি, দ্বিতীয় বক্সের মধ্যে নীল রঙের 1000 মানে ষড়ভুজাকৃতি 2টি কার্ড আছে, তাহলে তাদের সম্মিলিত মান হলো 2000।
ডিম্বাকৃতি সবুজ রঙের 100 মানের কার্ড 3টি আছে, তাহলে তাদের সম্মিলিত মান হলো 300। তারপরে হলুদ রঙের বর্গক্ষেত্রাকার 10 মানের কার্ড আছে 4টি, তাদের সম্মিলিত মান হলো 40। আর ত্রিভুজাকৃতির লাল রঙের 1 মানের কার্ড আছে 5টি, তাদের সম্মিলিত মান হলো 5। এই সংখ্যাগুলো আমরা কি করব, যোগ করব। ঠিক আছে, তো যোগ করে কি পাই দেখি, 0005 যোগ করলে হচ্ছে 5, 004 যোগ করলে হচ্ছে 4, 0 আর 3 যোগ করলে হচ্ছে 3, 2 এর সঙ্গে আর কোনো সংখ্যা যোগ নেই, তাহলে 2 থেকে গেল। তাহলে দ্বিতীয় সংখ্যাটা হলো 2345 এবং প্রথম সংখ্যাটা হয়েছিল 3479। ঠিক আছে, এখন এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা ঠিকঠাক নির্ধারণ করতে গেলে আমরা আগের অঙ্কে যে পদ্ধতি ব্যবহার করেছিলাম ঠিক সেই পদ্ধতিই অবলম্বন করব এখানে। ঠিক আছে, দেখো প্রথম সংখ্যার হাজারের স্থানে কি আছে, একক দশক শতক হাজার। হাজারের স্থানে 3 সংখ্যা আছে এবং দ্বিতীয় সংখ্যার হাজারের স্থানে কি আছে, একক দশক শতক হাজার। হাজারের স্থানে 2 সংখ্যা আছে, যেহেতু 3 2 এর তুলনায় বড়, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার তুলনায় বড় এবং সেখানে আমরা কি বসাতে পারবো, গ্রেটার দেন চিহ্ন বসাতে, অর্থাৎ 3479 সংখ্যাটা হচ্ছে তোমার বড়, কার তুলনায়, 2345 তুলনায় বড়, 2345 এর তুলনায় বড়। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, ঠিক পরের যে অঙ্কগুলো আছে সেখানে লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাই বলে লেখা আছে, তো তোমরা একটু বইয়ের দিকে লক্ষ্য রাখো। 11 নম্বর পৃষ্ঠায় তোমরা বইটা একটু লক্ষ্য করো, নিচের দিকে আছে লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাই। লেস দ্যান এর ছোট মুখটি দেখো বাঁ দিকে আছে এবং বড় মুখটি আছে ডান দিকে। ঠিক আছে, এবং গ্রেটার দ্যান এর বড় মুখটি আছে বাঁ দিকে এবং ছোট মুখটি আছে ডান দিকে। ঠিক আছে, তো আমরা কি করব, সবসময় বড় মুখের দিকে বড় সংখ্যাটা থাকবে এবং ছোট মুখের দিকে ছোট সংখ্যাটা থাকবে। ঠিক আছে, তোমরা একটু বইটা লক্ষ্য রাখো। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে 5789 আর ডান দিকে আছে 6213। ঠিক আছে, তো বিচার করব কোনটা বড় কোনটা ছোট। ঠিক আছে, তো প্রকৃতপক্ষে 6213 সংখ্যাটি 5789 তুলনায় বড়। ঠিক আছে, তাহলে এখানে আমরা এরকম লেস দ্যান চিহ্নটা বসিয়ে দেবো, অর্থাৎ বড় মুখের দিকে বড় সংখ্যাটি এবং ছোট মুখের দিকে ছোট সংখ্যাটি থাকবে। ঠিক আছে, এইবার 2 নম্বর অঙ্কটির দিকে কি আছে খেয়াল করো তোমরা একটু। 2 নম্বর অঙ্কের বাঁদিকের বক্সে যে সংখ্যাটি দেওয়া আছে 2879। ঠিক আছে, এইবার ডান দিকে যে বক্সটা আছে সেখানে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা আছে 9102। তো প্রকৃতপক্ষে 9102 সংখ্যাটি 2889 সংখ্যার তুলনায় বড়, অর্থাৎ ডান দিকের সংখ্যাটি বাঁ দিকের সংখ্যার তুলনায় বড়। তাহলে এখানেও কি লেস দ্যান চিহ্নটা বসবে, অর্থাৎ বড় মুখের দিকে বড় সংখ্যাটি এবং ছোট মুখের দিকে ছোট সংখ্যাটি থাকবে। ঠিক আছে, এইবার 3 নম্বর যে অঙ্কটি আছে সেটা একটু খেয়াল রাখো। বাঁ দিকের যে বক্স তার মধ্যে লেখা আছে 5006 এবং ডান দিকের বক্সের মধ্যে লেখা আছে 4023। তো 5000 সংখ্যা 6 সংখ্যাটি 4023 সংখ্যার তুলনায় বড়, তাহলে এইখানে আমরা এরকম গ্রেটার দেন চিহ্ন বসাবো। ঠিক আছে, অর্থাৎ বড় মুখের দিকে বড় সংখ্যাটি এবং ছোট মুখের দিকে ছোট সংখ্যাটি থাকবে। বোঝা গেল। এইবার 4 নম্বর যে অঙ্কটি আছে সেটার দিকে একটু খেয়াল রাখো, যে বাঁ দিকের বক্সের মধ্যে যে সংখ্যাটি দেওয়া আছে সেটা 7659 এবং ডান দিকের বক্সের মধ্যে সংখ্যাটা দেওয়া আছে 3800। যেহেতু 7659 সংখ্যাটি 3800 সংখ্যার তুলনায় বড়, তাহলে এই মাঝখানের ফাঁকা বক্সে আমরা এরকম গ্রেটার দেন চিহ্ন বসাবো, অর্থাৎ বড় মুখের দিকে বড় সংখ্যাটি এবং ছোট মুখের দিকে ছোট সংখ্যাটি থাকবে। ঠিক আছে, বোঝা গেল। এইবার 5 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটার দিকে একটু খেয়াল রাখো। বাঁদিকের যে বক্সটা আছে তার মধ্যে লেখা আছে 8221 এবং ডান দিকের বক্সের মধ্যে লেখা আছে 9000। তো 9000 সংখ্যাটি তো 8221 সংখ্যার তুলনায় বড়, তাহলে আমরা মাঝখানে ফাঁকা বক্সে এরকম লেস দ্যান চিহ্ন ব্যবহার করব, অর্থাৎ এই যে বড় মুখের দিকে বড় সংখ্যাটি এবং ছোট মুখের দিকে ছোট সংখ্যাটি থাকবে। ঠিক আছে, এবার 6 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে ভালো করে খেয়াল রাখো। 6 নম্বর অঙ্কের মধ্যে কী আছে, বাঁদিকের বক্সের মধ্যে আছে 1999 এবং ডান দিকের বক্সের মধ্যে আছে 1990। তো এই সংখ্যা দুটির মধ্যে কোনটি বড় সেটা ঠিকঠাক বিচার করার জন্য বা ঠিকঠাকভাবে নির্ধারণ করার জন্য কি করবে তোমরা, দেখো একক দশক, দেখো এই যে দশক শতক হাজার, দশক শতক হাজার, এই 3টি সংখ্যা কিন্তু সমান। ঠিক আছে, তাহলে এই 3টি সংখ্যা বিচারের মধ্যে আনলে কিন্তু মুশকিল হবে কোনটি বড় কোনটি ছোট। তাহলে দেখো এককের স্থানে কি আছে, এককের স্থানে কি আছে, এখানে 9 আছে এখানে 0 আছে। তাহলে এককের স্থানে যেহেতু এই যে প্রথম বক্সের মধ্যে সংখ্যাটা বড় আর দ্বিতীয় বক্সের মধ্যে 0 তার মানে ছোট। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যাটি মানে প্রথম বক্সে যে সংখ্যাটি আছে সেটা দ্বিতীয় বক্সের সংখ্যার তুলনায় বড়। ঠিক আছে, তাহলে মাঝখানে ফাঁকা বক্সে আমরা কি বসাবো, এখানে গ্রেটার দেন চিহ্ন বসাবো। যেহেতু বাঁ দিকের সংখ্যাটি ডান দিকের সংখ্যার তুলনায় বড়, সেই জন্য এই বড় মুখটি বড় সংখ্যার দিকে থাকবে আর ছোট মুখটি ছোট সংখ্যার দিকে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।